প্রথমে শিরোনাম, তারপরে বিস্তারিত। 1 কোটি ছাত্রীরা কন্যাশ্রী প্রকল্প পাবে, ঘোষণা মমতার। কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিলেন মুখ্যমন্ত্রী মমতা, ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই পাবেন টাকা। লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক পরিষেবা তুলে দেবেন মমতা, তাহলে কি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে? স্বামীজির জন্মদিনে বাংলায় শাহ, কিন্তু কেন হঠাৎ করে অমিত শাহ বাংলার কথা মনে পড়ল? চলছে ঝিরঝিরে বৃষ্টি, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখে নেব এক ঝলকে। প্রথমে শিরোনাম, তারপরে বিস্তারিত। লক্ষ্মীর ভান্ডারের চালু, বাংলায় ক্রয় ক্ষমতা। 1 কোটি ছাত্রীরা কন্যাশ্রী প্রকল্প পাবে, ঘোষণা মমতার। 18 বছরের আগে মেয়েদের বিয়ে রুখতে এবং তাদের পড়াশোনার আঙিনায় রাখতে কন্যাশ্রী প্রকল্প শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে সেই প্রকল্পের সুবিধা পেয়েছে 89 লক্ষ ছাত্রী এবং তাতে মেয়েদের পড়াশোনা আগ্রহ বেড়েছে। ছাত্র সপ্তাহ পালনের সমাপ্তি অনুষ্ঠান আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা জানিয়ে দিলেন, এই প্রকল্পের কারণে তিনি বড় বড় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। তিনি কন্যাশ্রী প্রকল্পে 1 কোটির মাইল ফলক ছুঁতে চান। কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিলেন মুখ্যমন্ত্রী মমতা, ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই পাবেন টাকা। বাংলার কৃষকদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 9 লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 350 কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। শস্য বীমা যোজনায় এই টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক পরিষেবা তুলে দেবেন মমতা, তাহলে কি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে? সোমবার অর্থাৎ আগামী 30শে ডিসেম্বর সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত মহিলাদের বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেবেন তিনি। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী ও সরকারি জমির পাট্টা, নানা ধরনের পরিষেবা রয়েছে তালিকায়। লোকসভার আগে রীতিমতো বড় ইস্যু হয়ে উঠেছিল সন্দেশখালী। যদিও লোকসভা ভোটে তার তেমন প্রভাব পড়েনি, তবে মমতার এই সফর অবশ্যই তাৎপর্যপূর্ণ। স্বামীজির জন্মদিনে বাংলায় শাহ, কিন্তু কেন হঠাৎ করে অমিত শাহ বাংলার কথা মনে পড়ল? 12 জানুয়ারি রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি কর্মসূচির পাশাপাশি কলকাতায় দলীয় সমাবেশ করতে পারেন। বিজেপি সূত্রে খবর, চলতি সপ্তাহে দিনক্ষণ চূড়ান্ত হয়ে যাবে। দলের কোর কমিটির সঙ্গে সাংগঠনিক বৈঠকই এক্ষেত্রে মুখ্য। স্বামীজির জন্মবার্ষিকীকে কেন্দ্র করে সর্বস্তরে বার্তাও দিতে চাইছে বিজেপি, তাই 12 জানুয়ারি দিনটাকেই বেছে নেওয়া হয়েছে। চলছে ঝিরঝিরে বৃষ্টি, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখে নেব এক ঝলকে। আজ শনিবারও রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টি হবে। একই সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে হতে পারে তুষারপাতও। তবে আবার কড়া ঠান্ডার আমেজ রাজ্যে কবে মিলবে তা এখনো স্পষ্ট নয়।